লালমনিরহাট জেলা শাখার যে কমিটি আমরা দেখব একটু পরেই। আপনাদের কমিটির আদলে আপনারা সাপ্তাহিক অনলাইন মিটিং করবেন এবং পাক্ষিক অফলাইন মিটিং, অর্থাৎ প্রতি মাসের প্রথম সপ্তাহে অনলাইন প্রোগ্রাম করবেন, 15 দিন পরে অফলাইন প্রোগ্রাম, এরপরে পরের সপ্তাহে অনলাইন, পরের সপ্তাহে অফলাইন। এর মানে প্রতি মাসে 2 বার আপনাদেরকে অফলাইনে বসতে হবে আর 2 বার হোয়াটসঅ্যাপে কি করতে হবে, কেন্দ্রের সাথে মেসেজে যুক্ত হয়ে আপনাদের মিটিং করতে হবে। এটা 1 নম্বর কাজ। 2 নম্বর, আপনাদের আজকে থেকে রিপোর্ট ফর্ম পূরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, তাকবীরের সাথে, তাসবিহের সাথে, জায়নামাজের সাথে, পাগড়ির সাথে আদায় করেছেন কিনা। দ্বিতীয়ত, জিকির দৈনিক 300 বার বা তার চেয়ে বেশি কতবার আপনি করেছেন কিনা, দরুদ শরীফ 100 বার করেছেন কিনা, ইশরাক করেছেন কিনা, আউয়াবিন করেছেন কিনা, কোরআন তেলাওয়াত করেছেন কিনা, সাংগঠনিক বই পড়েছেন কিনা, মানুষদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা দাওয়াত দিয়েছেন কিনা, এভাবে করে করে এই নিয়মিত ভাবে রিপোর্ট ফর্ম আপনাদের পূরণ করতে হবে। বলেন কি পূরণ করতে হবে? রিপোর্ট ফর্ম। 3, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর জেলা কমিটির পক্ষ থেকে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আসলে যতগুলো উপজেলা এই জেলায় আছে প্রত্যেক উপজেলাতে কিভাবে আহ্বায়ক কমিটি থাকলে পুনঃ কমিটি করা যায়, পুনঃ কমিটি থাকলে সেটাকে কিভাবে ওই উপজেলায় আবার সাপ্তাহিক মিটিং, মাসিক মিটিং, পাক্ষিক মিটিং, এটা র্যান্ডম বাই র্যান্ডম কন্টিনিউ করা যায়, এটার জন্য আপনারা এখন থেকে চিন্তা করবেন এবং সে টাইম আপনারা করে দেবেন। 4 নম্বর, এখন থেকে আপনার টার্গেট নেবেন, জেলা কমিটির নেতৃবৃন্দকে ভাগ করে দিবেন, প্রত্যেক 2 জন মিলে এক একটা প্রতিষ্ঠানে আপনারা কমিটি করার চেষ্টা করবেন। আপনাদের কোনো ভয় হচ্ছে নাকি? না না, স্কুলে গেলে কলেজে গেলে ভয় হইতে পারে যে অন্য দল আমাদেরকে নামাই দেবে নাকি? কি 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 ভয় করে? একবারে আমরা ফখর করি না। আমরা এটা বলতে চাই যে ছাত্র হিজবুল্লাহর একজন নেতার সামনে অন্য দলের সংগঠনের নেতা কথা বলতে তার ভয় করবে, কারণ আমাদের মাথা থেকে পা পর্যন্ত নবী কামলেওয়ালার আদর্শে পরিপূর্ণ। কথা বলে ঠিক কিনা? সেই দিক বিবেচনা করে আপনারা প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, আমির হিজবুল হযরত পীর সাহেব হুজুর কেবলা তিনি আমাকে বলে দিয়েছেন এই কমিটির আদলে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কমিটি করতে হবে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। লালমনিরহাটের পাবনা ইউনিয়ন ওয়ারি, উপজেলা ওয়ারি প্রতিষ্ঠানগুলোকে ভাগ করে 2 জন টিম দিয়ে আপনারা সেখানে প্রতিষ্ঠানে গিয়ে আগে দাওয়াত দিবেন ছাত্র হিজবুল্লাহর, এরপরে বলবেন ছাত্র হিজবুল্লাহ করলে কি কাজ আছে, আপনি বলবেন এই রিপোর্ট ফর্মটা ধরাই দিয়ে বলবেন 5 ওয়াক্ত নামাজ, এটা কাজ না? অবশ্যই। কথা কয় না আপনারা কেমন দেখেন? জামাতের সাথে পড়া এটা কাজ না? জিকির করা এটা কাজ না? তাসবিহ পড়া কাজ না? পাগড়ি পড়া কাজ না? কি বলেন? কোরআন তেলাওয়াত করা কাজ না? ইশরাক আওয়াবিন চাষ করা কাজ না? বাপ মার কদমবুসি করা কাজ না? মানুষকে দাওয়াত দেওয়া এটা কাজ না? এই কাজটা দিয়ে আসবেন। ও যদি আস্তে আস্তে গুছিয়ে যায়, এরপরে আপনাদেরকে আস্তে আস্তে করে কর্মী, সদস্য, কর্মীর পথে, এরপরে প্রতিনিধি, এরপরে দিশারির সিলেবাস পূর্ণ করে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা আগামী দিনের ইনশাআল্লাহ যেভাবে তুলনামূলক অন্য সংগঠন মানুষদেরকে গুছিয়ে দিচ্ছে, আমরা চেষ্টা করব তাদের মতো না পারলেও আমরা আদর্শের মাধ্যমে আপনাদের অপূর্ণতা আমরা পূর্ণ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের